শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ত্রিকোণমিতির অধ্যায় নবম ত্রিকোণমিতিক অভেদ। ত্রিকোণমিতিক অভেদ বলতে আমরা গত ক্লাসে বুঝাইছিলাম যে অভেদ বলতে তার দুটো পক্ষে বহুপদী মান থাকবে এবং বহুপদী মান উভয় পক্ষে বহুপদী মাত্রা সমান থাকবে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় ক্লাসে একটি অঙ্ক করছি। অভেদ বাম পক্ষ এবং ডান পক্ষ দেওয়া আছে, দিয়ে আমরা বাম পক্ষ থেকে অঙ্কটি শুরু করব। ওঠানো হয়েছে, ওঠানোর পরে এখন আমরা tan থিটা এর সূত্র কি আমরা অভেদের সূত্র ত্রিকোণমিতিক অভেদের সূত্রাবলী থেকে পাই। tan থিটা সমান sin থিটা, কিন্তু সূত্রে থিটা আছে, আমরা অঙ্কে আছে আমাদের a, তাহলে আমাদের a দিয়ে আমাদের বসাতে হবে sin a বাই cos a, তারপরে 1 মাইনাস এখানে tan a আছে, আমাদের সূত্রে আছে থিটা, তাহলে cot থিটার সূত্র হচ্ছে cos a বাই sin a প্লাস cot থিটার সূত্র cos a বাই sin a বাই 1 মাইনাস sin থিটার সূত্র হবে tan থিটার সূত্র হবে sin a বাই cos a। আমাদের এখানে ডিভাইডের উপরে আছে, এখানে ভগ্নাংশ, নিচেও আছে ভগ্নাংশ। ভগ্নাংশের সাথে আমাদের ভগ্নাংশের যোগ করতে হবে। আমরা ভগ্নাংশের যোগ করতে হলে আমাদের প্রথমে লাগবে হচ্ছে হরগুলো লসাগু করতে হয়, আমরা করি। উপরে sin a বাই cos a, নিচে আমরা লসাগু করলে হর আছে sin a, যেহেতু আমাদের এখানে 1 আছে, 1 এর নিচে আমরা ধরে নেব 1 আছে, সেটাকে আমরা লসাগু করলে হবে হচ্ছে sin a। মানে sin a, মানে প্রথম ভগ্নাংশের 1 হর যদি আমরা 1 ধরি, তাহলে 1 দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে sin a হয়। sin a আবার হরের সঙ্গে গুণ করলে sin a হবে, sin a মাইনাস দ্বিতীয় ভগ্নাংশের হর আছে sin, sin দিয়ে লসাগু ভাগ করলে 1 হয়, 1 দিয়ে লবের সাথে গুণ করলে cos a প্লাস অনুরূপভাবে এটা আমরা করি cos a বাই sin a, এখানে লসাগু হবে cos a। অনুরূপভাবে আমরা এখানে cos যদি লসাগু হয় তাহলে এর নিচে 1 এর নিচে যদি আমরা ধরে নেই হর আছে 1, তাহলে ভাগ করতে পারে cos হয়। cos যদি আমরা লবের সাথে গুণ করি cos a মাইনাস sin a ইকুয়াল টু, এবার আমাদের হোল ডিভাইডের উপরেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ, তাহলে এটাকে আবার করতে হলে এই বাই মানে ভাগ, ভাগটাকে গুণ করে আমরা নিচের অংশটাকে উল্টাই দিব। তাহলে sin a বাই cos a ইনটু sin a বাই sin a মাইনাস cos a প্লাস, অনুরূপভাবে এখানেও আমরা cos a বাই sin a ইনটু, এটা উল্টাই যাবে cos a বাই
এ মাইনাস সাইন এ। তারপর আমরা দেখি এখন গুণ আছে, কাটাকাটির উপর নিচে যদি কাটা যায় তাহলে আমরা কেটে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি কাটাকাটি যায় না, তখন লব এবং লবের সঙ্গে লবের গুণ, হরের সঙ্গে হরের গুণ। তাহলে আমরা এখানে লিখি সাইন এবং সাইনের গুণ করলে সাইন স্কয়ার এ বাই cos অফ সাইন এ মাইনাস cos এ প্লাস এখানে cos এ cos গুণ করলে cos স্কয়ার এ বাই নিচের হর আর হরের গুণ করলে সাইন অফ cos মাইনাস সাইন সাইন এ অফ cos এ মাইনাস সাইন এ। আমরা একটু মুছে দেই। যেহেতু আমরা বলেছি ভগ্নাংশের যোগ আছে, যোগ করতে হলে হরের লসাও করতে, যেহেতু আমাদের হর এখানে ব্র্যাকেটের মধ্যে সাইন মাইনাস cos এ, দ্বিতীয় ভগ্নাংশের ব্র্যাকেটের মধ্যে আছে cos এ মাইনাস সাইন এ, দুই রকম। এটাকে আমাদের এক করতে একটা মাইনাস কমন নিতে হবে। সাইন স্কয়ার এ বাই cos এ ইনটু সাইন এ মাইনাস cos এ প্লাস cos স্কয়ার এ বাই মাইনাস সাইন, মাইনাস কমন নিলে আমরা সাইন এ ইনটু সাইনটা আগে আসবে, cosটা পরে যাবে, প্লাস হয়ে যাবে সাইন এ মাইনাস cos। এবারে আমাদের যোগের ক্ষেত্রে সুবিধা হয় ব্র্যাকেটের মধ্যে দুটোই এক অংশ, তাহলে আমরা ভগ্নাংশের যোগ করতে হলে আগেই বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা যে যোগ করতে হলে হরগুলো লসাও করতে হয়। এখানে cos এ এবং sin এ দুটো দুই রকম, এই দুটোই হবে লসাগু। sin এ ইনটু cos এ ইনটু sin এ মাইনাস cos এ, এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এই ব্র্যাকেটের মধ্যে একই জিনিস, তাহলে আমাদের লসাগুর ক্ষেত্রে একই হবে। তাহলে sin এ মাইনাস cos। তাহলে প্রথম ভগ্নাংশের হর আছে cos অফ sin এ মাইনাস cos এ দিয়ে যদি আমার লসাগুকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি cos এ বাদ যায় এবং sin এ মাইনাস cos এ দুটো ব্র্যাকেটের একরকম কাটা যায়, থাকে শুধু sin। এই sin এ লব অংশে আছে sin স্কয়ার এ, তাহলে আমাদের গুণ করলে sin কিউব এ, sin কিউব এ মাইনাস এই প্লাস এবং মাইনাস গুণ হয়ে যায় মাইনাস, এবং এখানে sin অফ sin এ মাইনাস cos এ বাদ দিলে ভাগ অংশে থাকে, ভাগ করলে cos এ থাকে, তাহলে এই cos এ cos স্কয়ার এর সাথে গুণ করলে cos কিউব এ তারপর আমাদের লব অংশে হর অংশে যা আছে ওটাই আমরা লিখি sin এ ইনটু cos এ ইনটু sin এ মাইনাস cos এ। এবারে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে cos sin
কিউব এ মাইনাস cos কিউব এ। আমরা বীজগণিতীয় সূত্রে দেখা যাচ্ছে আমরা সূত্রাবলী থেকে পাই a কিউব মাইনাস b কিউবের সূত্র। আমরা যদি a জায়গায় sin ধরি এবং b এর জায়গায় যদি cos ধরি সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি sin a minus cos a into sin square plus sin a into cos a plus cos square a। এবারে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা sin a minus cos a হর অংশে আছে sin a minus cos a অংশ দুটো কাটা যায়। কাটা গেলে উপরে অংশে থাকছে আমরা একটু সাজিয়ে লিখব যেহেতু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার একসঙ্গে এক জায়গায় করব মানে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a प्लस sin a into cos a বাই তারপরে এখানে আমাদের হর অংশে থাকছে sin a into cos a। উপরে অংশ আমরা মুছে দেই। এবারে আমরা দেখতে পাচ্ছি ত্রিকোণমিতিক অভেদের সূত্রাবলী থেকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এই দুটো সমান আমরা 1 লিখতে পারি। 1 প্লাস sin a into cos a বাই নিচে হর অংশে আছে sin a into cos a। যেহেতু এটা আমাদের একটা ভগ্নাংশ, ভগ্ন উপরে অংশে আছে দুটো রাশি, একটা 1 প্লাস sin a into cos a আর নিচে হর অংশ আছে একটি রাশি। মানে এই দুটো রাশির হর অংশ হচ্ছে sin a into cos a। তাহলে আমরা এই দুটো রাশির কাছে এই হর অংশটা দুটোর কাছে আলাদাভাবে আমরা দিয়ে দিই 1 বাই sin a into cos a plus sin a into cos a by sin a into cos a। এবারে ঠিক উপরে যেমন একটি ভগ্নাংশ log 1 আছে, নিচে আছে দুটো অংশ sin a into cos a। এটাকেও আমরা দুটো অংশ আলাদা করে দিই 1 বাই sin a into 1 বাই cos a প্লাস উপরে sin নিচে sin কেটে যায়, এটা কেটে গেল থাকলো 1। তাহলে আমরা ত্রিকোণমিতিক অভেদের সূত্রাবলী থেকে আমরা পাই 1 বাই sin থিটা সমান sec থিটা। বা এটা আমাদের অঙ্কে আছে a, আমরা a দিব। এখানে 1 বাই cos a সমান cosec a প্লাস 1। তাহলে আমরা বলেছি যে অভেদের দুটো পক্ষ সমান থাকে। আমাদের অভেদের অঙ্কটির শেষের অংশের ডান পক্ষে ছিল sec a into cosec a plus 1। আমাদের বাম পক্ষ থেকে আমরা এটা প্রমাণ করেছি। এখন আমরা লিখতে পারি অতএব
the left hand side equal to right hand side proof. আজকে পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।